আমাদের লিলেন গাড়িটির মাউন্টিং ভেঙে গেছে, সেটাই লাগানোর ব্যবস্থা চলছে। আমাদের আরেকটি লিলেন গাড়ি পাহাড়ে উঠতে গিয়ে অতিরিক্ত ওভারহিট হয়ে গিয়েছে। আমরা একটি গাছের ছায়ায় রান্না বাড়া শুরু করে দিই। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। ফাইনালি আমরা ইতিমধ্যে চালান হাতে পেয়ে গেছি, আর এইবারে বেরিয়ে পড়বো আমরা 3 গাড়ি নাগপুরের উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমাদের 2 সুইট কিং। হলদিয়া থেকে চালান নিয়ে চলে আসলাম আমরা একটি পাম্পে তেল ফুল করার জন্য। এই পাম্পে আমরা ডিজেল ফুল করে নিয়ে কিছু ক্যাশ পাতি হাতে নিয়ে বেরিয়ে পড়বো আবারও আমাদের সফরের দিকে। বন্ধুরা, আজকের ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। সারা রাত্রি আসার পরে আমরা একটু টিফিন করে নিলাম। টিফিন করা শেষ করে কয়েক ঘন্টা গাড়ি চালিয়ে এসেই আমরা দাঁড়িয়ে যাই 3টে গাড়ি আমরা চান্দান খাওয়া দাওয়া রান্না বাড়া করার জন্য। আসলে 3টে গাড়ি রান্না আলাদা আলাদা চলছে। 2 গাড়ি রান্না গাড়ির ভেতরে হচ্ছে, আর আমি নিজে এখানে এসে গাছতলায় রান্না করছি। গাছতলায় রান্না করার মেন উদ্দেশ্য হচ্ছে প্রচন্ড রোদ্রু পড়েছে, সেই কারণে আমরা ছায়ায় বসে রান্নাটা সেরে নিই। আজকে আমাদের রান্নার মেনু হচ্ছে আলু করলা ভাজা, ডাল, পাপড় ভাজা, ডিম ভাজা। এখন আমরা যেখানে আসি সেই জায়গার লোকেশন জামশালা বর্ডার পার করে একটু এগিয়ে এসে দাঁড়িয়ে গিয়েছি রান্না করার জন্য। স্নান ধান রান্না বাড়া খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসি আমরা ঘাটিতে উঠবার জন্য। কিছুটা ঘাটি এসে আমাদের গাড়ি একটি দাঁড়িয়ে যায়, কেননা তার গাড়ি ওভারহিট হয়ে গেছে। আমাদের সঙ্গের গাড়ি দাঁড়িয়ে যাওয়া দেখে আমিও সাইড করে দাঁড়িয়ে গেলাম। তারপরে ক্যামেরাটি অন করে নিয়ে যাই আমি তার দিকে আস্তে আস্তে গিয়ে দেখি তার কি সমস্যা হয়েছে। তার কাছে আসা মাত্রে দেখি যে গাড়িটি ওভারহিট হয়ে গেছে। তারপরে রেডিয়েটরের ঢাকনাটি একটু লুজ করে দিয়েই কিছুটা গরম কুলিং ফেলে দেওয়া হয়। তারপরে আবার নতুন করে কুলিং ঢেলে নিয়ে আবার বেরিয়ে আসি। সেখান থেকে ঘাটির দিকে সঙ্গের লিলেন গাড়িটি আমাকে ওভারটেক করে চলে যায়। কিছুক্ষণ বেশ সুন্দরভাবে আসছিলাম, হঠাৎ শুনতে পাই একটি আওয়াজ। সেই আওয়াজটি আসছিল গিয়ার বক্সের দিক থেকে। চিন্তা ভাবনা করছি সিঙ্গেল ঘাটি একটু ভালো জায়গা পেলেই দাঁড়িয়ে যাব। আর যেই কথা সেই কাজ, কিছুটা এসেই ভালো জায়গা দেখে সাইড করে নিচের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখি ইঞ্জিনের মাউন্টিং ভেঙে গেছে। কিছুটা সামনের দিকে এসে একটি মিস্ত্রিকে দেখিয়ে মাউন্টিংটি লাগিয়ে নেওয়া হয়। আমাদের গাড়ির কাজ কয়েক ঘন্টা সময় লেগে যায়। আমাদের গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেলে আবারও রওনা দিয়ে দিই নাগপুরের উদ্দেশ্যে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নেক্সট ভিডিওয়। ভিডিওটি একটু ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।